হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের ফেসবুকে আমরা কিন্তু নিজের ভিডিও নিজেই দেখে একটি মারাত্মক ভুল করছি। তো আমরা প্রোফাইলে গিয়ে যদি আমাদের নিজের পোস্টগুলোতে কোনো কিছু চেক করি, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো অটোমেটিক আমাদের সামনে প্লে হয়ে যায়। তো এটি কিন্তু আমাদের একটি মারাত্মক ভুল, নিজের ভিডিও নিজেই দেখা। কি করে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো আর সাজেস্টে পাঠাবে না, কি হবে, আমাদের ভিউজের পরিমাণটা কিন্তু কমে যাবে। তো চলো তাহলে এই সেটিংটি আমরা দেখে নিই। আমাদের নিজের ভিডিও যাতে অটোমেটিক প্লে না হয় এর জন্য কতগুলি সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোকে আমরা অন করে দিই। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমরা কি করব, আমরা কিন্তু ফেসবুকে ক্লিক করে দেব। তো ফেসবুকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো হচ্ছে আমাদের কি যে আমরা যদি প্রোফাইল চেক করি তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে যায় বা চালু হয়ে যায়। তো এটিকে কিন্তু আমাদের অফ করতে হবে। এর জন্য কি আমরা যদি যাই, মনে করি যে আমরা এখানে গেলাম আমাদের প্রোফাইলে গিয়ে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাই, তাহলে কিন্তু ভিডিওগুলো তোমাদের কি হয়, অন হয়ে যায়, অটোমেটিক অন হয়ে যায়। তো এখানে আমার কিন্তু দেখো অফ হয়ে আছে। তো এটা তোমাদের যে অপশনটি আছে সেটি অন আছে, তাই এটা কি হয় যে অন হয়ে যায়। তো এটা অন হয়ে গেলে কিন্তু আমাদের নিজের ভিডিও কিন্তু আমরা কি করি, নিজেরাই দেখি, তাই না? তো নিজেরা দেখলে কি করবে, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, তো ফেসবুক সেটিকে কিন্তু অর্থাৎ ভিউজের পরিমাণটা কিন্তু কমিয়ে দিবে। তো দেখো আমি সেই সিস্টেমটি কিন্তু অফ করে রেখেছি, তাই আমার এই ভিডিওটি কি হচ্ছে না, অটোমেটিক্যালি অন হচ্ছে না। তাহলে চলো আমরা দেখে নেই সেই ভিডিওটি। তো এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু কি সাজেস্টে নিয়ে যাবে এবং কি করবে সেগুলোকে আমাদের ভিউজের পরিমাণটা বেশি করে দিবে। তাহলে এর জন্য আমরা কি করব, প্রথমেই আমরা এখানে যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছি, এই 3 ডট অপশনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে। তো আমরা কি করব, এখানে যে ওই সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আমাদের এরকম শো করবে। তো এখানে আমরা একটু স্ক্রল করে কি নিচের দিকে যাব, আসার পরে এখানে যে মিডিয়া যে নামে অপশনটি আছে সেই মিডিয়াতে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে। তো আমরা এখানে অটো প্লে, দেখো এখানে কি লেখা আছে, অটো প্লে। এই অটো প্লে অপশনের ভিতরে কিন্তু আমাদের 3টি সেটিং আছে। কি লেখা আছে, প্রথমটা লেখা আছে আমাদের কি, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। যদি মোবাইল ডাটা এবং ওয়াইফাই এর মাধ্যমে আমরা সিস্টেমটিকে যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে কিন্তু আমাদের যখনই আমাদের মোবাইল ডাটা অন করব এবং ওয়াইফাই অন করব তখনই কিন্তু আমাদের ভিডিওগুলি কি হবে, চলতে থাকবে। তো এবার কি আছে দ্বিতীয়তে, তো দ্বিতীয়তে যদি আমরা ক্লিক করি, দ্বিতীয় অপশনটিতে আছে অন ওয়াইফাই অনলি। তো ওয়াইফাই দিয়ে যদি আমরা মোবাইলটি চালাই তাহলে কিন্তু কি হবে, সেই আমরা যদি আমাদের নিজস্ব ভিডিও অর্থাৎ প্রোফাইল চেক করি তবুও কিন্তু কী হবে, অটোমেটিক্যালি অন হয়ে যাবে ভিডিওটি, অর্থাৎ প্লে হবে। তো তৃতীয় যে অপশনটি আছে, তৃতীয় অপশনটিতে কী লেখা আছে, নেভার অটো প্লে ভিডিওস। অর্থাৎ আমাদের কি ভিডিওগুলি যে আছে সেগুলি কিন্তু এই অপশনটি যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু অটো প্লে হবে না। তো আশা করি বোঝাতে পারলাম। তো আমাদের এই অটো প্লে করে রাখার উদ্দেশ্য একটি, যে আমাদের ভিডিওগুলো আমাদের মোবাইল থেকে যাতে প্লে না হয়, অর্থাৎ অটো প্লে না হয়। তো যদি আমরা আমাদের ভিডিওটি নিজেই দেখি তাহলে কিন্তু ফেসবুক কী করবে, তারা কিন্তু আর সেই ভিডিওটিকে সাজেস্টে পাঠাবে না, এবং কি সাজেস্টে যদি না পাঠায় তাহলে কিন্তু আমাদের যে ভিডিও আছে বা রিলস আছে তো সেগুলো তো কিন্তু কি হবে না, যে ভিউজ হবে না। তো আশা করি বোঝাতে পারলাম, এটি একটি খুব গুরুত্বপূর্ণ সেটিং। আমরা যদি নিজেই নিজের ভিডিও দেখি তাহলে কিন্তু আমাদের ফেসবুক যে আছে সেই ভিডিওগুলোকে কিন্তু আর ভাইরাল করবে না। তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অল করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আমি যদি কি করি, আমি যদি একদম ব্যাগে যাই, এখন একদম ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে আমরা যে এই যে প্রোফাইল যে আছে প্রোফাইলটি ক্লিক করব। করার পরে এবার দেখো আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, কোনো ভিডিওই কিন্তু আমাদের এই সামনে
কি অন হচ্ছে না। তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।